श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावने तुलसीदेव्यै प्रियै केशवस्य च विष्णुभक्तिपददेवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। सुधी भक्तमंडली आपनादेर सकलेर चरण कमले प्रणाम निवेदन करछि एबं सकलके कृष्ण प्रीति शुभेच्छा साधुवाद जानाच्छि। श्रीमद् भागवतम प्रथम स्कंद नवम अध्याय আমরা গতকাল পর্যন্ত 31 শ্লোক আলোচনা করেছি। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ আমরা এটা আলোচনা করছি। আমরা গতকাল পর্যন্ত শ্রবণ করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বতভাবে পঞ্চপাণ্ডবদের রক্ষা করেছেন, তাদের কাছে ছিলেন এবং তাদেরকে সহযোগিতা করেছেন। তো পঞ্চপাণ্ডবদের এভাবে সহযোগিতার কারণ হচ্ছে পঞ্চপাণ্ডব সর্বতভাবে ভগবানের চরণে সমর্পিত ছিলেন। এছাড়া আমরা দেখতে পাই যে পঞ্চপাণ্ডবকে ভীষ্মদেব তিনি অন্তিম সময়েও জ্ঞান উপদেশ দিয়েছেন কীভাবে রাজ্য শাসন করবে, কীভাবে প্রজা শাসন করবে, কীভাবে ধর্মাচরণ করবে, কীভাবে বৈষ্ণবকে সম্মান করবে। তো এরকম নানা উপদেশ দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই ভীষ্মদেবের সংকট মানে শেষ মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তেও ভীষ্মদেব এর কাছ থেকে সেই জ্ঞান উপদেশ তিনি যুধিষ্ঠির মহারাজকে দান করেছেন। এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতিষ্ঠা করেছেন যে যিনি ভক্ত, যিনি বৈষ্ণব, তিনি যতই সংকটকালীন সময় থাকুক না কেন তিনি তার মন এবং ইন্দ্রিয়ের মাধ্যমে সুস্থ থাকেন। আর তার ফলে যে মৃত্যুর পূর্ব মুহূর্তেও যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব তিনি সেই দিব্য জ্ঞান উপদেশ দান করেছিলেন। তা আমরা আজকে দেখব যে ভীষ্মদেব তিনি তার অন্তিম প্রার্থনা ভগবানের কাছে নিবেদন করছেন, যেটা আমাদের সকলের জন্য খুবই প্রযোজ্য, যে কীভাবে আমরা আমাদের হৃদয়ে অন্তিম সেই ভাবটি ভগবানকে জানাতে পারবো। কেননা আমাদের জীবনে অন্তিম মুহূর্ত সব সময় চলছে
এখনও অন্তিম মুহূর্ত হতে পারে। যদি কিছুক্ষণ পর আমাদের মৃত্যু হয়, তাহলে এই মুহূর্তটাই আমাদের জন্য অন্তিম। তাই ভীষ্মদেব যে প্রার্থনা করেছেন, আর সেই প্রার্থনার মাধ্যমে ভীষ্মদেব তিনি ভগবানের কাছে ফিরে গিয়েছেন। তো সেই রকমভাবে আমাদেরও ভগবানের সেই স্তুতি অথবা প্রার্থনা ভগবানের প্রতি নিবেদন করতে হবে। আমরা দেখব 32 শ্লোক থেকে, শ্রী ভীষ্ম উবাচ ইতি মতে উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সৎসত পুঙ্গমে বিবস্মি সুখমুপগতে কর্চিদ বিহূর্তম প্রকৃতি উপায়সে যত ভাব প্রভাব। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত। তিনি কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগৎ অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন। যদিও এই জড়জগৎ তার থেকেই সৃষ্টি হয়েছে। তো এখানে ভীষ্মদেব তিনি তার প্রথম প্রার্থনা বলছেন যে আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা এটা ভগবানের প্রতি নিমগ্ন হোক। যেটা এতদিন কোথায় ছিল? অন্যদিকে ধাপিত ছিল। সেটা ভীষ্মদেব তিনি নিজের ভাব প্রকাশ করছেন যে আমার এই যে চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা এতদিন ব্যক্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিনিযুক্ত হোক। তো এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা, চিন্তা মানে আমরা যা চিন্তা করি, তো এই চিন্তাটা কৃষ্ণকেন্দ্রিক হতে হবে। অনুভূতি, যা আমাদের হৃদয়ে অনুভূত হয়, যা বিষয়গুলো আমরা অনুভব করি, এই অনুভূতিটাও কৃষ্ণকেন্দ্রিক, কৃষ্ণকে কেন্দ্র করে হতে হবে। আর ইচ্ছা মানে আমরা যা করি এই জগতে, আর সেটাও হবে ভগবত কেন্দ্রিক। কিন্তু জড়জগতের মানুষ তারা কি চিন্তা করে? সব সময় কিভাবে তার লাভ, পূজা, প্রতিষ্ঠা হবে, কিভাবে তিনি প্রতিষ্ঠিত হবেন জগতে, সেই চিন্তা তার থাকে। এটা হচ্ছে কিভাবে অপরকে ঠকানো যায়, এই চিন্তা জড় বিষয়ের মানুষ করে। আর তাদের অনুভূতি কেমন? তাদের শুধু অনুভূতি থাকে কিভাবে ভোগ বাসনা চরিতার্থ করা যায়, কিভাবে আত্মকেন্দ্রিক ভাবকে প্রতিষ্ঠা করা যায়, এটা থাকে। আর ইচ্ছা, জড় বিষয়ক মানুষের কি ইচ্ছা থাকে? কিভাবে আরও বেশি জড় বিষয় লাভ করা যায়, কিভাবে সম্পত্তি অর্জন করা যায়, কিভাবে সম্মান অর্জন করা যায়, কিভাবে আধিপত্য অর্জন করা যায়, এভাবে সাধারণ মানুষ বাসনা করছে। কিন্তু ভক্তদের বাসনা কেমন হবে, যেটি ভীষ্মদেব তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ভীষ্মদেব যেটি বলছেন যে আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা এগুলো এখন যেন ভগবান শ্রীকৃষ্ণ কেন্দ্রিক হয়। তো আমাদের এভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকটা জীবের হৃদয়ে বাসনা রয়েছে, বাসনাকে কখনো ত্যাগ করা যায় না। প্রত্যেকের কোনো না কোনো বাসনা আছে, কিন্তু সেই বাসনাকে কি করতে হয়? শুদ্ধ করতে হয়। কিভাবে শুদ্ধ? ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে সেই বাসনা শুদ্ধ হয়। যেমন লক্ষ্মীহীরা, তার বাসনা ছিল
কিভাবে তিনি হরিদাস ঠাকুরকে পথভ্রষ্ট করবে। কিন্তু যখন তার চিন্তা, অনুভূতি, ইচ্ছা হরিদাস ঠাকুরের প্রতি নিমগ্ন হলো এবং সেটা ভগবত কেন্দ্রিক হলো, তখন সেই লক্ষ্যহীরার চেতনা পরিশুদ্ধ হলো এবং একটা পর্যায়ে সেই লক্ষ্যহীরা তিনি নামাচার্য হরিদাস ঠাকুরের কাছ থেকে সেই আশ্রম পেলেন এবং তিনি শুদ্ধ ভক্তে পরিণত হলেন। তো আমরা দেখতে পাই পাশ্চাত্যবাসী ভক্তরা, তাদের চিন্তা সবসময় ভোগ বাসনা কেন্দ্রিক ছিল যখন তারা ভক্ত হয়নি। তারপরে তাদের ইচ্ছা ছিল সবসময় জড়জাগতিক। কিন্তু আমরা দেখতে পাই যখন তারা শিল প্রভুপাদের সংস্পর্শে এসেছেন বা পরবর্তীতে শিল প্রভুপাদের সে অনুগামীদের সংস্পর্শে এসেছেন, তো তাদের সেই বাসনাগুলো কি হয়েছে, এখন শুদ্ধ, এখন তার শুদ্ধ ভক্তি অর্জন করছে। তো এই বাসনাগুলোকে আমাদের কি করতে হবে, সর্বদাই কৃষ্ণকেন্দ্রিক করার চেষ্টা করতে হবে। যখন কৃষ্ণকেন্দ্রিক হবে তখন আমরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারব। শিল প্রভুপাদ এখানে বলছেন ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য প্রভুপাদ নিরূপণ করছেন যে সমস্ত মানুষ জড় প্রকৃতির উপর প্রভুত্ব করতে চায়, প্রভুপাদ সেটা অনুমোদন করেন। কেউ যদি জড় প্রকৃতি লাভ করতে চায়, কেউ যদি ভোগ বাসনা লাভ করতে চায়, শ্রীকৃষ্ণ তাকে সেটা দেন। কেননা ভগবদ্গীতায় কি বলা হয়েছে, উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্তা মহেশ্বর। ভগবান হচ্ছে উপদেষ্টা, অনুমন্তা, যিনি ভর্তা, তিনি মহেশ্বর এবং তিনি পরমাপ্নতি, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছেন। তিনি অনুমোদন করেন, উপদেশ দান করেন। তো সাধারণ মানুষ তাদের চাওয়া পাওয়াটা কেমন, তাদের চাওয়া পাওয়াটা জড়। তারা জড় বিষয়ে শুধু চায়, এটা চাই সেটা চাই। তো ভগবান তাদের সেটা অনুমোদন করেন, কিন্তু জড় বিষয় অনুমোদন করেন, কিন্তু ভগবান তাদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য, প্রত্যাবর্তনের জন্য কোনো উপদেশ করেন না। যেহেতু বিষয় চায় সাধারণ মানুষ, ভগবান তাকে বিষয় দান করে। কিন্তু ভগবান তার ভক্তকে কি দেন, ভক্তকে তার কাছে ফিরে যাওয়ার জন্য জ্ঞান উপদেশ দেন, বুদ্ধি দান করেন, তার ভক্তকে তার কাছে পাঠান। যেমন দেখতে পাই ধ্রুব মহারাজ, তার ভগবান সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু যখন ধ্রুব মহারাজ ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন, তখন ভগবান কি করেছেন, তার সেবক নারদ মণিকে ধ্রুব মহারাজের কাছে প্রেরণ করেছেন। তো ভগবান হচ্ছেন তিনি ভাবগ্রাহী জনার্দন। আপনি যে ভাব পোষণ করবেন, আপনি যে বাসনা করবেন, ভগবান আপনার সেই বাসনা পূর্ণ করবে। ভগবদ্গীতায় কি বলা হয়েছে, যে ভক্তদের কেন ভগবান ভক্তি দান করেন অথবা তাকে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন, তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তেষাম সতত যুক্তনং ভজতং প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগং তং যেন মাম পজান্তিতে। যিনি আমার ভক্তিযুক্ত সেবায় সতত যুক্ত আছেন, তাকে আমি কি করি, দদামি বুদ্ধিযোগং, বুদ্ধি মানে তাকে বুদ্ধি দান করেন। আর এই বুদ্ধিটাই হচ্ছে ভক্তি, বিশেষ ভক্তি ভগবান তাকে দেন, যার মাধ্যমে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করার বিশেষ সুযোগ পান। তাহলে আমরা কি শিক্ষা পেলাম, যে সাধারণ মানুষ কেন ভগবত কেন্দ্রিক হতে পারে না? কেননা সাধারণ মানুষের বাসনা সবসময় জড় বিষয় থাকে, জড়কেন্দ্রিক। কিন্তু ভক্তরা কেন ভগবত ভক্তির পথে এগিয়ে যায়? কেননা ভক্তদের বাসনা ভগবত কেন্দ্রিক। তাদের বাসনা থাকে কিভাবে আমি ভগবানকে লাভ করব, কিভাবে আমি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকব। তো তাই আমাদের বাসনাটা শুদ্ধ করতে হবে। যদি আমরা শুদ্ধ করি, তাহলে অবশ্যই আমরা
ভগবত কর্তৃক কৃপা লাভ করব। এরপরে আমরা দেখতে পাই 33 শ্লোকে অনুবাদে বলা হয়েছে, ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্যকিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কঞ্চিত কেশধামে আবৃত মুখপদ্ম সম্মানিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। দেখুন এখানে যে বিষয় বলা হয়েছে যে ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর কে সেই? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে সুন্দর এই ব্রহ্মাণ্ডে কেউ নেই। ভগবান এত সুন্দর যার ফলে তিনি সবাইকে আকর্ষণ করেন। যেমন আমরা দেখতে পাই যে ভগবানের প্রকাশ শ্রী বিগ্রহ, তো সেই শ্রী বিগ্রহকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিভিন্ন মন্দিরে ভিড় করে। যেমন জগন্নাথ দেবের মন্দির পুরী ধামে প্রতিদিন 2 লক্ষ ভক্তের প্রসাদ তৈরি হয় এবং সেখানে হাজার হাজার ভক্ত সমাগম করে জগন্নাথের শিববিগ্রহ দেখার জন্য। যেমন আমরা দেখতে পাই ইস্কন বৃন্দাবন লক্ষ লক্ষ ভক্ত সমাগম থাকে, ভগবানকে দেখবে, ভগবানের শিববিগ্রহ দর্শন করবে। যেমন মায়াপুরের আমাদের রাধা মাধব মন্দির, সেখানে সব সময় ভক্তের সমাগম। যেমন বলতে পারি যে বালাজি দক্ষিণ ভারতে, তাকে দেখার জন্য সেই বিগ্রহ দর্শন করার জন্য বিভিন্ন পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসে এবং ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ভগবানকে এক নজর দেখার জন্য। তো ভগবানের শ্রী বিগ্রহ দেখতে মানুষ এত আগ্রহী, আর সাক্ষাৎ ভগবানকে যখন কেউ দেখবে তখন কত ভালো লাগবে। তাই এখানে ভীষ্মদেব তিনি বলছেন যে ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর এবং তমালের মতো নীলাভ বর্ণযুক্ত, তমালের মতো নীলাভ এবং কি সূর্যকিরণের নির্মল দীপ্ত বসনে বিভূষিত। সূর্য যখন খুব নির্মলভাবে কিরণ দান করে সেরকম হচ্ছে ভগবানের বসন। কুঞ্চিত কেশধামে আবৃত মুখপদ্ম, কুঞ্চিত কেশধামে মুখপদ্মটা আবৃত রয়েছে, আর দিব্য শরীরধারী। আর কি বলা হয়েছে? এই অর্জুন সখা। তো এখানে ভগবানের রূপের বিশেষ প্রশংসা করা হয়েছে। ভগবানের এক নাম হচ্ছে তিনি সর্বাকর্ষক কৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ দান করেন। আমরা প্রতিদিন দর্শনার্থীতে ভগবানের সামনে কীর্তন করি যে বেনু করন্ত মরবিন্দ দলয় তক্ষং বর্হবতং সমাসিতম বধূ সুন্দর অঙ্গম কন্দর পকটি কমনীয় বিশেষ শোভন গোবিন্দম আদি পুরুষম তমাং ভজামি। মানে মুরলীগণ মানে মুরলী বাজায় ভগবান শ্রীকৃষ্ণ, খুব তৎপর, কোমল দলের মতো প্রফুল্ল নয়ন ভগবানের, আর কি ময়ূর পুচ্ছধারী, তারপরে নীল মেঘ বর্ণ অপূর্ব সুন্দর অঙ্গ বিশিষ্ট, আর কোটি কন্দর্প মোহন, সেই গোবিন্দ আদি পুরুষকে আমি ভজনা করি। কীভাবে প্রার্থনা করছেন? ব্রহ্মাজি আরও প্রার্থনা করছেন, আলল্য চন্দ্র লসগ বনমাল বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম শ্যামম ত্রিভঙ্গম ললিত নিয়তম প্রকাশম গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি। ভগবানের রূপের বর্ণনা করছেন ব্রহ্মা এভাবে, দোলায়িত চন্দ্রক সুপিত বনমালা তার গলদেশে এবং বংশী ও রত্নাঙ্গদ করদয়ে শোভামান।
তারপর কি, তিনি সর্বদা প্রণয় কেলিযুক্ত, ললিত ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপী, যার নিত্য প্রকাশ, সেই গোবিন্দ আদিপুরুষকে আমি ভজনা করি। তো ভগবানের রূপ এত সুন্দর যে যার ফলে সবাই মোহিত হয় ভগবানের রূপের কাছে। তা আমরা যখন ভগবানের সেই সুন্দর রূপের প্রতি নিমগ্ন হব, তখন আমাদের জড় বিষয়ের প্রতি বাসনা দূর হবে। কিন্তু আমরা যদি ভগবানের এই রূপে নিজেকে নিজেকে নিমগ্ন না করি, নিজের চিত্তবৃত্তিকে ভগবানের রূপে আসক্ত না করি, তাহলে জড় বিষয়ের প্রতি আসক্তি কমবে না। তাই আমাদের দুটো চোখ ভগবান দিয়েছেন। এই চোখ দিয়ে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের এই অপরূপ রূপমাধুরী দর্শন করা। যখন আমরা দর্শন করব, তখন আমাদের সেই ইন্দ্রগুলো পরিশুদ্ধ হবে, পরিতুষ্ট হবে। তো এইভাবে আমরা যখন ভগবানের এই যে রূপের বর্ণনা ভীষ্মদেব করেছেন, এবং ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা ভগবান রূপের বর্ণনা করেছেন, এবং অন্যান্য যারা যে সমস্ত মহাত্মারা ভগবানের রূপের বর্ণনা করেছেন, সেই রূপে নিজে নিমগ্ন করি নিজেকে, তাহলে অবশ্যই আমাদের জড় বিষয়ের প্রতি আসক্তিটা কমে আসবে। তো এখানে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বিজয় সখে বলে বর্ণনা করা হয়েছে। মানে কি বিজয় সখী? মানে ভগবান যার পক্ষে রয়েছে, তো তার বিজয় সুনিশ্চিত। ভগবান যার পক্ষে আছে, সেই অর্জুনের সখা। যেহেতু ভগবান অর্জুনের সখ্যতা গ্রহণ করেছেন, এই জন্য অর্জুনের বিজয় হবে। আমরা দেখতে পাই যে প্রত্যেক ক্ষেত্রে অর্জুন জয়ী হয়েছেন। তো ঠিক আমরা যখন ভগবানকে কেন্দ্র করে আমাদের জীবনযাপন করব, ভগবানের সাথে যুক্ত থাকব, তখন আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে বিজয় সুনিশ্চিত হবে। অর্জুন যেমন প্র্যাকটিক্যাল যুদ্ধ করছেন সৈন্যবাহিনীর সাথে, আমরাও যুদ্ধ করছি, এই জড়জগতে বেঁচে থাকার যুদ্ধ করছি, আমরা কলির বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা মায়ার বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা আমাদের অসংযত ইন্দ্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছি। যুদ্ধ আমরা সবাই করছি। তো এই যুদ্ধে কেউ পরাজিত হয়, কেউ জয়লাভ করে। অর্জুন মহাশয় তিনি জয়ী হয়েছিলেন। কেন জয়ী হয়েছিলেন? যে তিনি ভগবানকে কেন্দ্র করে তার জীবনকে এগিয়ে নিয়েছিলেন। তো এটা হলো গুরুত্বপূর্ণ যে আমরাও আমাদের এই জীবন যুদ্ধে জয়ী হতে পারব যদি ভগবানকে কেন্দ্র করে আমাদের জীবনকে পরিচালনা করি। যখন এভাবে আমরা ভগবানকে কেন্দ্র করে আমাদের জীবনকে পরিচালনা করব, তখন নিশ্চিত বিজয় হবে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকবেন, সেখানে বিজয় সুনিশ্চিত। তা আমরা দেখতে পাই যারা ভগবানকে কেন্দ্র করে তাদের জীবনযাপন করছে, তারা এই বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে ভগবত ধামের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব 34 শ্লোক। সেখানে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের আলোলায়িত কেশরাশি অশ্বক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দু দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত সভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষতচিহ্ন আদি দ্বারা প্রকটিত হয়ে
তার উপভোগ্য হয়েছিল, সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাপিত হোক। তো এখানে ভীষ্মদেব তিনি তার অনুভূতি ব্যক্ত করছেন যে ভীষ্মদেব যখন অর্জুনের সাথে যুদ্ধ করেছিলেন, তা একটা পর্যায়ে ভীষ্মদেবের তীর শ্রীকৃষ্ণের শরীরকে আঘাত করেছিল এবং এর ফলে শ্রীকৃষ্ণের দিব্য শরীর থেকে রক্ত ঝরছিল। আর সেটা এখানে ভীষ্মদেব তিনি বলছেন। তো শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে প্রকৃতপক্ষে ভগবানের যে শরীর, যেমন আমাদের শরীর এবং আত্মা পার্থক্য রয়েছে, কিন্তু ভগবানের শরীর এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, সব কিছুই অপ্রাকৃত। তো এই যে ভীষ্মদেব কর্তৃক ভগবান আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা আচার্যগণ তাঁরা তাদের মনোভাব ব্যক্ত করছেন এই আঘাতটা কেমন, যেমন আমরা ভগবানের চরণ কমলে ফুল অর্পণ করি, ঠিক এটা ভগবানকে ফুল নিবেদনের মতো, এভাবে আমরা ফুল ছড়ে দেই ভগবানের দিকে। ঠিক এই আঘাতটাও ভগবান তার শুদ্ধ ভক্ত যেভাবে ফুল নিবেদন করে সেভাবে ভগবান গ্রহণ করেছিলেন। এবং এখানে আমরা দেখতে পাই যে ভীষ্মদেব তিনি তার ভাব ব্যক্ত করছেন যে তীর নিক্ষেপের ফলে কি হয়েছিল, যে কৃষ্ণ তিনি রক্তাক্ত হয়েছিলেন, তারপরও তিনি তার অর্জুনকে ছেড়ে চলে যাননি। তিনি তার সখা অর্জুন, যে ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন, যে তিনি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তার ভক্ত যেন রক্ষিত থাকে, এই জন্য তিনি তার ভক্তের কাছে রয়েছেন। আবার দেখুন যে ভীষ্মদেব তিনি ভগবানকে আঘাত করেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে, কিন্তু শ্রীকৃষ্ণ কত করুণাময়, তিনি ভীষ্মদেবের অন্তিম মুহূর্তে তাকে করুণা করার জন্য তার কাছে এসেছেন। তো এভাবে ভীষ্মদেব তিনি কৃষ্ণের যে করুণা, এটাকে হৃদয়ে ধারণ করে এটাকে তিনি অনুভব করছেন, এটাকে তিনি প্রকাশ করছেন যে কৃষ্ণ তিনি কত করুণাময়, তিনি আমার কাছ থেকে আঘাত পেয়েছেন, তারপরও আমি যে তার ভক্ত, আর সেই আমি ভক্ত বিধায় আমি তাকে ভালোবাসি বিধায় তিনি সেই আঘাতের কথা ভুলে যে আমাকে অন্তিম কৃপা করার জন্য তিনি আমার কাছে এসেছেন, আমাকে দর্শন দিয়েছেন। এভাবে আমরা এই শ্লোকের বিষয়বস্তু উপলব্ধি করতে পারি। এরপরে আমরা দেখি যে 35 শ্লোকে কি বলা হয়েছে। অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন ও দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে তা সাধিত হলো। আমার চিত্তে সেই শ্রীকৃষ্ণে নিবন্ধ হোক, আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবন্ধ হোক। তো এখানে ভীষ্মদেব যেটা স্মরণ করছেন যে অর্জুন যুদ্ধের শুরুতে, যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ ভগবানকে নির্দেশ দিয়েছেন যে আমার রথটা স্থাপন করো দুই দলের মাঝখানে। আর ভগবান কি করছেন, তিনি ঠিক এক আজ্ঞাবাহকের মতো তিনি সেই নির্দেশ পালন করেছেন। দেখুন যে ভগবান আসলে কারো আজ্ঞাবাহক নয়, ভগবানকে কেউ আজ্ঞা দিতে পারে না, কেননা ভগবানের সমকক্ষ কেউ নেই। ভগবান হচ্ছে অসমদর্থ, তার ঊর্ধ্বে কেউ নেই, তার সমানও কেউ নেই। তো তারপরও ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তের সেবা করে আনন্দ পান। অর্জুন নির্দেশ করছেন, যাও আমার রথ নিয়ে যাও, ওখানে নিয়ে যাও যেখানে দুই দলের সৈন্যরা দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ ভগবান ঠিক একটা ভৃত্যের মতো অর্জুনের
সেই নির্দেশ অনুসরণ করে সেখানে গিয়েছেন। গিয়ে এবং তিনি শুধু যাননি, তিনি কি করেছেন, সে তার দৃষ্টিপাতের মাধ্যমে সেই বিপক্ষ দলের আয়ু হরণ করেছেন। একটা পর্যায়ে আমরা ভগবদ্গীতায় জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, আমি সব সৈন্যকে মেরে রেখেছি, সবাইকে মেরে দিয়েছি। যখন তিনি তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেই মুহূর্তে বলছিলেন যে আমি সবাইকে মেরেছি, তুমি এখন নিমিত্তের ভাগী মাত্র, তুমি নিমিত্ত ভাগী। তো ঠিক সেটাই ব্রহ্মা নারদের কাছে স্বীকার করেছেন যে, হে নারদ, আমি প্রকৃতপক্ষে স্রষ্টা নয়, স্রষ্টা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমি হচ্ছে গৌণ স্রষ্টা, আর তিনি হচ্ছে মুখ্য স্রষ্টা। তিনি সব কিছু সৃষ্টি করেছেন আর আমি সেটাকে রূপদান করছি। এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছায়, তার নির্দেশনায়, আর আমরা কি করছি, তার ফল পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি। যেমন মনে করুন এই যে কৃষ্ণ ভাবনা আন্দোলন, শিল প্রভুপাদ তিনি রূপদান করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা কে করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুই করেছেন। কিন্তু তিনি কি করেছেন, তার শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদকে এই কৃতিত্ব দান করেছেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত সৈন্যকে কে মেরে দিয়েছিলেন, শ্রীকৃষ্ণ, কিন্তু এই কৃতিত্ব কাকে দিয়েছেন, অর্জুনকে দিয়েছেন। তো ভগবান তিনি সব নিজেই করেন, কিন্তু তার ভক্তকে সেই কৃতিত্ব দেন। এই যে মহাপ্রভু তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। তো ভগবানের এই যে বাণী, এই আজ্ঞা, এটা সার্থক হবে। আপনি আমরা প্রচার না করলে এটা সার্থক হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা এটা সার্থক করার জন্য প্রচেষ্টা করবে তারা ভগবানের করুণা পাবেন। আমরা যখন এই ভগবানের অমীয় বাণীকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেব, তখন আমরা কৃপা লাভ করব। কিন্তু যখন আমরা চেষ্টা করব না, তখন আমরা ভগবত কৃপা থেকে বঞ্চিত হব। তাই এই সরল সত্যটুকুকে আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে ভগবান তিনি অত্যন্ত করুণাময়। তিনি আমাদেরকে কৃতিত্ব দিচ্ছেন, তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন বিভিন্ন কর্ম করে, সেই কর্মর মাধ্যমে নিজেকে শুদ্ধ করে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার। তো এই সুযোগটা গ্রহণ করতে হবে। তিনি সুযোগ দিয়েছেন, তিনি তার সেবা করার সুযোগ দিয়েছেন। প্রকৃতপক্ষে ভগবানের কোনো সেবার দরকার হয় না। ভগবান হচ্ছে স্বয়ম্ভূ, তিনি নিজেই সব কিছু করতে পারেন। তিনি আত্মতুষ্ট, আত্মারাম, তিনি নিজেই সন্তুষ্ট থাকেন। কিন্তু তারপরও তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার প্রেমময়ী সেবা করার জন্য। ভগবানের কোনো কিছু খাওয়ার অভাব নেই, তারপরও তিনি আমাদের কাছে প্রার্থনা করেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি, যে ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তা ভক্তি সহকারে গ্রহণ করি। তো দেখুন, এই সুযোগগুলো ভগবান আমাদেরকে দিয়েছেন তার সেবায় যুক্ত হওয়ার জন্য। তো আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে আমাদের চেতনা শুদ্ধ হবে, আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাব। কিন্তু এখন যদি গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা সুযোগ পাব না। আমরা এই সুযোগ থেকে, এই দিব্য সুযোগ থেকে ভ্রষ্ট হয়ে যাব। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শাস্ত্রে কি বলা হচ্ছে, ভগবান হচ্ছেন স্বতন্ত্র। তো ভগবান তিনি তার ভক্তের কাছে অভিব্যক্তি প্রকাশ করছেন, দেখো দেখো, শাস্ত্রে আমাকে স্বতন্ত্র বলা হয়েছে, কিন্তু আমি স্বতন্ত্র নই, আমি হচ্ছে পরতন্ত্র।
যে শাস্ত্র যদিও আমাকে বলছে আমি স্বতন্ত্র, কিন্তু না, আমি আমার ভক্তের কাছে ভক্তের অধীন, এই জন্য আমি পরতন্ত্র। প্রকৃতপক্ষেই ভগবান স্বতন্ত্র, কিন্তু ভগবান তিনি তার ভক্তের প্রেমময়ী সেবায় বন্দী হয়ে যান। একমাত্র এই প্রেমের মাধ্যমে ভগবানকে বন্দী করা যায়। বিদ্যা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, জ্ঞান দিয়ে, তাই না, ঐশ্বর্য দিয়ে ভগবানকে বন্দী করা যায় না, ভগবানকে আটকানো যায় না। একমাত্র ভক্তির মাধ্যমে, ভক্তা মাম অভিজানতি, এই মাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে ভক্ত বন্দী করতে পারে তার হৃদয় দেশে। তো সেই ভক্তিটা আমাদের অর্পণ করতে হবে ভগবানের প্রতি। এরপরে আমরা দেখি 36 নম্বর শ্লোক। অনুবাদ বলা হচ্ছে যে দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাতত অজ্ঞানের ফলে কুলসিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মস্বজনের বিনাশের পরে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে তিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন। সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম আমার আসক্তির বিষয় হোক। আমরা তাহলে এটা সহজে বুঝতে পারছি যে যখন ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে যাওয়ার কথা বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে রথ নিয়ে যাও, তখন শ্রীকৃষ্ণ রথ নিয়ে গেছেন। তো যে অর্জুন মহাশয় দেখছেন যে কারা তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছে, তো দেখলেন যে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, তার মাতুল, তার শ্যালক, তার আত্মীয় স্বজন বিপক্ষে রয়েছে। তো এই দেখে অর্জুন খুব বিভ্রান্ত হয়ে গেলেন, খুব বিষাদগ্রস্ত হয়ে গেলেন। একটা পর্যায়ে তিনি এত বিষাদগ্রস্ত হয়ে গেছেন, তিনি বলছেন কৃষ্ণকে যে আমি যুদ্ধ করব না, আমি এর থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। ভিক্ষাবৃত্তি অবলম্বন করাই আমার পক্ষে ভালো হবে। আমার এই আত্মস্বজন মেরে আমি আর সুখ লাভ করতে চাই না। তখন অর্জুন কি করলেন, সেই তার অস্ত্র সরিয়ে নিয়ে রথের মধ্যে বসে পড়লেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই বিষাদগ্রস্ত ভাব দেখে অর্জুনকে কি করলেন, সে দিব্য জ্ঞান দান করলেন, যেটা ভগবদ গীতার মাধ্যমে আমরা জানতে পারি। আর এই দিব্য জ্ঞানের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে তিরস্কার করেছেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা কর্তব্য নয় তুমি সেই বিষয়ে শোক করছো। কেন? যে এই দেহ এবং আত্মা, আত্মাই হচ্ছে জীবের স্বরূপ, আর আত্মার কখনো মৃত্যু হয় না। অর্জুনকে ভগবান বোঝালেন যে প্রত্যেকটা জীব তার এই দেহ পরিবর্তন করবে, কিন্তু যদি এই ধর্মযুদ্ধে মৃত্যু হয় তাহলে এরা সবাই স্বর্গপ্রাপ্ত হবে বা উচ্চতর লোকে যাবে। কিন্তু যদি তারা অধর্ম অবস্থায়, পাপাসক্ত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাদের নরকে পতিত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান দান করলেন, আর সেই দিব্য জ্ঞানের প্রভাবে অর্জুন আত্মস্থ হলেন, উপলব্ধি করলেন যে তার কর্তব্য সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করা। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন এবং তার নির্দেশ অনুসারে তার প্রীতিবিধানের জন্য অর্জুন যুদ্ধ করা শুরু করলেন। তো দেখুন যে অর্জুনও তিনি অজ্ঞানতার মধ্যে ছিলেন, কিন্তু তার অজ্ঞতা কিভাবে দূর হয়েছে, যখন ভগবদ গীতার জ্ঞান তিনি লাভ করেছেন এবং এই জ্ঞান যখন তিনি নিজের জীবনে গ্রহণ করেছেন, প্রয়োগ করেছেন, তখন তার সেই চিত্তের কুলসতা দূর হয়েছে, তার হৃদয়ের মায়া দূর হয়েছে, মায়ার আবরণিকা উন্মোচিত হয়েছে এই গীতার শিক্ষা লাভ করে। ঠিক আমরা যখন
এই গীতার জ্ঞান লাভ করব, এই ভাগবত শিক্ষা লাভ করব, তখনও আমাদের তথাকথিত মায়াভাব, এই অজ্ঞতার অন্ধকার, এগুলো দূরীভূত হবে। আমরা এই অজ্ঞতা থেকে মুক্ত হব, মুক্ত হয়ে ভগবত সেবা করার সুযোগ পাব। তো 37 শ্লোকে বলা হয়েছে, আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন। হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাপমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাপিত হয়েছিলেন। তখন তার উত্তরখানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। তো এখানে কি বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুদ্ধের প্রারম্ভে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। তো যুদ্ধের কয়েকদিন পর দুর্যোধন ভীষ্মদেবকে খুব উত্তেজিত করে তুলেছিল এবং তাকে বলেছিল যে আপনি পক্ষ অবলম্বন করছেন, আপনি যেভাবে যুদ্ধ করছেন এটা শত্রুপক্ষ সমর্থন করছেন, এবং ভীষ্মদেবকে অপমান করেছিল দুর্যোধন। তখন ভীষ্মদেব খুব অপমানিত হয়ে তিনি বলছিলেন যে আমি এই 5টি তীরের মাধ্যমে এই পঞ্চপাণ্ডবকে হত্যা করব, সমস্ত সৈন্যকে নিধন করব। এবং ভীষ্মদেবের সেই শক্তি ছিল। ভীষ্মদেব ছিলেন পরাক্রমশালী যোদ্ধা, তিনি একাই সব সৈন্যকে হত্যা করার সামর্থ্য রাখতেন। যখন এই কথা কৃষ্ণ জেনেছিলেন তখন কৃষ্ণ অর্জুনের মাধ্যমে সেই 5টি তীর দুর্যোধনের কাছ থেকে নিয়ে এসেছিলেন। আর এটা ভীষ্মদেব যখন জানতে পেরেছিলেন যে ওই 5টি তীর কৃষ্ণ নিয়ে গেছেন, তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন যে কৃষ্ণ তুমি যদিও পরমেশ্বর, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে অস্ত্র ধারণ করেই ছাড়ব। তুমি যদিও প্রতিজ্ঞা করেছো যে তুমি অস্ত্র ধারণ করবে না এই যুদ্ধে, কিন্তু আমি তোমাকে অস্ত্র ধারণ করেই ছাড়ব। তখন কি হলো, ভীষ্মদেব অত্যন্ত শক্তিশালীভাবে পরাক্রম ভাব নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আর সেই যুদ্ধে বহু সৈন্য হত হতে শুরু হয়েছিল এবং এমনভাবে অর্জুনের প্রতি তীর নিক্ষেপ করছিলেন ভীষ্মদেব, তো অর্জুনের সেই মৃত্যু ঘনিয়ে আসছিল, মৃত্যুর দ্বার প্রান্তে অর্জুন পৌঁছে যাচ্ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার প্রিয় সখা অর্জুনের এই যে দুর্বিষহ অবস্থা দেখে তিনি কি করলেন, রথের চাকা খুলে নিয়ে ভীষ্মদেবকে প্রহার করার জন্য এগিয়ে গেলেন। আর তখন ভীষ্মদেব অস্ত্র তীর ফেলে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। তো দেখুন যে এই বিষয়গুলো ভীষ্মদেব স্মরণ করছেন, কিন্তু ভীষ্মদেব এও স্মরণ করছেন প্রকৃতপক্ষে ভগবানের প্রয়োজন ছিল না অস্ত্র ধারণ করার, কারণ ভগবান দিব্য শক্তি সম্পন্ন। আমরা দেখতে পাই যে যখন জয়দ্রথকে অর্জুন মারার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, কি প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্য অস্তের পূর্বেই আমি জয়দ্রথকে হত্যা করব, আর তাকে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করব। তো সূর্য অস্ত যাবে এমন ভাব অবস্থা, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চক্র দিয়ে সূর্যকে ঢেকে রাখলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শক্তির উৎস, তো তাকে সরাসরি যুদ্ধ করার প্রয়োজন হয় না, তিনি শুধু দৃষ্টিবাদের মাধ্যমে যে কোনো কার্য সম্পন্ন করতে পারেন, ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি এই অস্ত্র তুললেন,
যেহেতু ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন, আর ভগবান তিনি তার নিজের প্রতিজ্ঞা রক্ষার থেকেও তার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করেন। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল। তিনি ভক্তের জন্য সব কিছু করেন, এমনকি নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করেন। সেই ভক্তের আহ্বানে ভগবান তার নিজ আবাস সেই বৈকুণ্ঠ ছেড়ে লক্ষ্মীর সেবা ত্যাগ করে তিনি এখানে চলে আসেন, এসে তার ভক্তের সাথে প্রীতির আদান প্রদান করেন। তাহলে দেখুন, এই ভগবানকে যে ভালোবাসতে পারে না, তার জীবনটা কত বিফল, কত ব্যর্থ তার জীবন। তো আমরা সহজে এটা অনুভব করতে পারি। এরপরে 38 শ্লোকে বলা হয়েছে, রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। মানে ভগবান শ্রীকৃষ্ণ যে ভাব নিয়ে যেন ভীষ্মকে বধ করার জন্য ছুটে এসেছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ যেন, সেই মুকুন্দ যেন আমার পরম গতি হন। দেখুন কত হৃদয়ের নিংড়ানো প্রার্থনা ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন করছেন। 39 শ্লোকে আমরা দেখতে পাই যে মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক এবং বাম হস্তে অশ্ব বলদগাধারী সর্বোপায়ে অর্জুনের রথে রক্ষাকারী সারথিরূপে শোভাবান শ্রীকৃষ্ণে আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন, তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছেন। তো এখানে ভীষ্মদেব তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। কেন? তিনি কি করেছিলেন, বা সকল যোদ্ধারা তারা, বিশেষ করে ভীষ্মদেব, তিনি অর্জুনের থেকেও নিজেকে ধন্য মনে করছেন। কেননা অর্জুন ভগবানের পার্থ সারথী রূপকে দর্শন করতে পারেনি। এই পার্থ সারথী রূপ এত সুন্দর ছিল, এত মনোমুগ্ধকর ছিল, যা দর্শন করে ভীষ্মদেব বিমোহিত হয়ে গিয়েছিলেন। শুধু ভীষ্মদেব নয়, তাদের ওই পঞ্চপাণ্ডবের বিপক্ষে যত সৈন্য ছিল, তারা সবাই ভগবানের এই রূপ দর্শন করে খুব বিমোহিত হয়েছিল। এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে যে সমস্ত যোদ্ধারা প্রকৃতপক্ষে তাদের মৃত্যু হয়েছে ভগবানের রূপে। তারা ভগবানের এই যে এত সুন্দর রূপ দর্শন করেছে, দর্শন করে তাদের হৃদয়ের শত্রুভাব তারা ভুলে গিয়েছিলেন যে এত সুন্দর রূপ ভগবানের, তাদের যুদ্ধ করার ইচ্ছাটুকু আর ছিল না। আর যার ফলে সহজেই পঞ্চপাণ্ডব তারা এই বিপক্ষের সৈন্যদেরকে বধ করার সুযোগ পেয়েছে। সেটাই ভীষ্মদেব এখানে বলছেন যে ভগবানের সেই রূপের কাছেই সবাই পরাজিত হয়েছে। আর ভগবানের সেই যেহেতু ভগবানকে দর্শন করতে করতে সকলে মৃত্যু হয়েছে, আর তাই সবাই কি গতিপ্রাপ্ত হয়েছে, তার স্বরূপ যে 5 প্রকার মুক্তি আছে, সাযুজ্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি এবং শালক্য। এটা হচ্ছে সারূপ্য মুক্তি লাভ করেছেন যারা সেই ভগবানের এই যে মানে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা ভগবানের সম্মুখে মৃত্যুবরণ করেছে, তাদের সবাই মুক্তি হয়েছে, তারা সবাই বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে। এটা একটা ধর্মক্ষেত্রে যুদ্ধ হয়েছে এবং ভগবানের উপস্থিতিতে, যার ফলে তারা সবাই মুক্ত হয়ে গিয়েছেন। তারপরে 40 শ্লোকে বলা হয়েছে, আমার চিত্ত
শ্রীকৃষ্ণের নিবন্ধ হোক, যার সুন্দর গমনভঙ্গি, মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। ব্রজগোপিকারা তার বিরহে উন্মুক্তবোধ হয়ে তার গমনভঙ্গি এবং বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। যখন রাসলীলা হয়েছিল, রাসলীলার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন, সেখান থেকে চলে গিয়েছিলেন। তো গোপিকারা যে এত ভালোবাসেন কৃষ্ণকে, কৃষ্ণের প্রতি এত নিমগ্ন, তখন সেই গোপিকারা তারা কি করেছিলেন, তারা ভগবানের সেই গমনভঙ্গি, তার বিবিধ লীলা সবাই অনুকরণ করতে শুরু করেছিলেন। যে ভগবান তিনি যে পুতনা বধ করেছেন, ঠিক কোনো গোপী এরকম পুতনা হয়েছে, আবার কেউ গোপাল হয়েছে, এভাবে পুতনা বধ করছে। কোনো গোপী অঘাসুর বধ করছে, কেউ তৃণাবতীশ্বরকে বধ করছে, আবার কোনো গোপী কী করেছেন, তারা মধুর সুরে সেই বেণু বাজাচ্ছেন। আবার কোনো গোপী কী করছেন, ভগবানের লীলা অনুকরণ করে সেই গাভী চড়াচ্ছেন, গোবর্ষ নিয়ে যাচ্ছেন। আবার কোনো গোপী ভগবান লীলা অনুকরণ করে কী করছেন, যেন তিনি গোবর্ধনকে ধারণ করেছেন। আবার কোনো গোপী কী করছেন, ভগবানের অনুকরণ করে তার সখাদের সাথে বনভোজন করছেন। আবার কোনো গোপী কী করছেন, সেই কালীয় নাগের মস্তকে দাঁড়িয়ে নৃত্য করার সেই লীলা স্মরণ করছেন এবং সেটা অভিনয় করছেন। তো এভাবে ভীষ্মদেব তিনি স্মরণ করছেন যে সেই সমস্ত গোপীরা তারা এভাবে ভগবানের সে লীলাকে স্মরণ করছেন ভগবানের বিরহে, যে ভগবান তাদের থেকে চলে গিয়েছেন অন্যত্র, এই বিরহ তারা সহ্য করতে পারছেন না। তো এইভাবে তারা তাদের মনকে ভগবানের চিন্তায় পুরোপুরি একাগ্রীভূত করেছিলেন। তো এটা আমাদের জন্য একটা বিশেষ শিক্ষা। আমরাও আমাদের মনকে ভগবানের সেই চিন্তায়, যে লীলাগুলো আমরা আস্বাদন করি, ভগবানের কথা অমৃত, সেই লীলায় যুক্ত করা দরকার। যখন আমরা অবসরে থাকি তখন আমাদের এভাবে কৃষ্ণ বিষয়ক চিন্তা করা উচিত। যখন আমরা দুঃখে থাকি তখন আমাদের কৃষ্ণ বিষয়ক চিন্তা করা উচিত। আর এভাবে চিন্তা করার মাধ্যমে আমাদের চিত্তবৃত্তি পবিত্র হবে। মহারাজ যুধিষ্ঠিরের 41 শ্লোক। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূহ যজ্ঞে সমস্ত মুনি, ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম এবং তার চরণ কমলে এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। তো রাজসূহ যজ্ঞ একটা সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এই রাজসূহ যজ্ঞের মাধ্যমে মহারাজ যুধিষ্ঠিরের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়েছিল। আর সেই যজ্ঞের সভাপতিত্ব করেছিলেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সমগ্র ব্রহ্মাণ্ডের মুনি, ঋষি, শ্রেষ্ঠ নরপতিরা পরমেশ্বর ভগবানকে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। তারা ভগবানকে পূজা নিবেদন করেছিলেন। আর সেই অপরূপ মনোরম সেই মুহূর্তটা সেই ভীষ্মদেব তিনি তার অন্তিম সময় স্মরণ করছেন। এ দেখুন, আমরা যে কটা শ্লোক পাঠ করলাম, ভীষ্মদেব তিনি তার মৃত্যুর সময়ে এই ভগবানের লীলা, ভগবানের এই যে ট্রান্সিডেন্টাল অপ্রাকৃত তার কর্মগুলোকে স্মরণ করছেন। এর থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষা পাই হচ্ছে আমাদের জীবনেও এভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে চিন্তা করা উচিত। যেটা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতে অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর
পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তাই আমাদের কি করা দরকার? এভাবে ভগবানের এই মহিমাগুলোকে হৃদয়ে ধারণ করা দরকার, স্মরণ করা দরকার। এভাবে যদি আমরা স্মরণ করি, যেমন আমরা দেখব ভীষ্মদেব তিনি ভগবানের কাছে পৌঁছে গিয়েছিলেন, ঠিক আমাদেরও চিত্তবৃত্তি পবিত্র হবে, আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাব। 42 শ্লোকে বলা হয়েছে, এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত ভাবের সমস্ত মোহকণ দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাব হলেও সূর্য একটি। এখানে ভীষ্মদেব তিনি প্রকাশ করছেন যে ভগবান যদিও এক এবং অদ্বিতীয়, কিন্তু তিনি নিজেকে বহুভাবে বিস্তৃত করতে পারেন। এবং তিনি আরও কি বলছেন যে ভগবানের প্রতি আমার পূর্ণ একাগ্রতা লাভ হয়েছে, আমি তাহলে পূর্ণ একাগ্রতা সহকারে ভগবানের ধ্যান করতে পারি, আমার সমস্ত দ্বৈত ভাব নিরূপিত হয়েছে। তো কি শিক্ষা পেলাম আমরা? যখন এভাবে আমরা ভগবানের মহিমা শুনব বা ভগবানের লীলা স্মরণ করব, তখন আমাদের হৃদয়ের দ্বৈত ভাবগুলো সেগুলো দূরীভূত হবে, আমাদের হৃদয়ের জড় আসক্তিগুলো দূরীভূত হবে। তখন আমরা সঠিকভাবে ভগবানের ধ্যান করতে পারবো। ধ্যান বলতে কি বোঝানো হয়েছে? যে আমরা ভগবত ভক্তি যেগুলো করি, যেমন জপ করি, আমাদের চিত্ত যখন পবিত্র থাকবে তখন জপ যে ধ্যান সেটা আমরা করতে পারবো এবং সঠিকভাবে তখন ভগবানের উপস্থিতিকে অনুভব করতে পারবো। সুত গোস্বামী বললেন, এইভাবে ভীষ্মদেব তার মন, বাক্য, চক্ষু প্রভৃতি ইন্দ্রবৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দেখুন যে ভীষ্মদেব তিনি কি করলেন? তিনি তার এই মনকে, তার বাক্যকে, তার চক্ষুকে ভগবানের প্রতি নিমগ্ন করে তিনি তার লীলা প্রকট করলেন, তিনি লীলা প্রকট করলেন। তো এভাবে আমরা উপলব্ধি করতে পারি যে ভগবানের সেবার যে সুফল, ভগবত ভক্তির সুফল, যেটা ভীষ্মদেব তিনি আমাদেরকে দিলেন, দান করলেন। অন্তহীন পরব্রহ্মে শ্রী ভীষ্মদেব মিলিত হয়েছেন জেনে সেখানে উপস্থিত সকলে দিবা অবসানে পাখিদের মতো মৌনভাব অবস্থান করতে লাগলেন। এই যে ভীষ্মদেবের মতো মহাজন তিনি তার লীলা সংবরণ করলেন, তিনি অপ্রকট হলেন, এটা সকলে উপলব্ধি করে সবাই, যেমন পাখিরা দিন অবসানে খুব মৌনভাব অবলম্বন করে সন্ধ্যায়, ঠিক সবাই মৌন হলেন, খুব মৌন, এবং দুঃখ পেলেন যে ভীষ্মদেবকে তারা হারালেন। 45 শ্লোকে বলা হচ্ছে, অতঃপর স্বর্গের দেবতাবৃন্দ এবং মর্তের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করে দুন্দুভি ধ্বনি করলেন। সৎ প্রকৃতির রাজন্যবর্গ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন শুরু করলেন এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। আমরা দেখতে পাই ভীষ্মদেবের এই যে মহিমান্বিত প্রয়াণ ভগবানকে কেন্দ্র করে। হে ভৃগ বংশ তিলক, ভীষ্মদেবের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির ক্ষণিকের জন্য দুঃখে অভিভূত হলেন। সমস্ত মহিষীগণ গুরু বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করলেন। তারপর শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। অতঃপর মহারাজ যুধিষ্ঠির অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তার জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র এবং তাত পত্নী তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন। তারপর মহান ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্রের অনুজ্ঞা এবং পরমেশ্বর ভগবানের সম্মতি অনুসারে ধর্মের বিধান ও রাজকীয় নীতি নিয়মাদি কঠোরভাবে পালন করে তার পিতামহের পদাঙ্ক অনুসরণ করে রাজ্য শাসন করতে শুরু করলেন। আমরা আজকে শেষ শ্লোক পাঠ করলাম। তো শেষ শ্লোক থেকে একটা শিক্ষা আলোচনা করব যে যুধিষ্ঠির মহারাজ তিনি যদিও রাজা হয়েছেন, কিন্তু যে রাজ্য গ্রহণ করার পূর্বে
তিনি ধৃতরাষ্ট্রের আজ্ঞা গ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সম্মতি নিয়েছিলেন। দেখুন, এটা আমাদের জন্য খুব প্রযোজ্য। আমাদের জীবনে অবশ্যই গুরুজনের আশীর্বাদ গ্রহণ করতে হবে। গুরুজনের আশীর্বাদ যদি আমরা পাই, তাহলে এভাবে আমরা সাকসেস হতে পারবো। সেটাই সকলের কাছে অনুরোধ, কখনো সেই আমরা যেন আমাদের কি বলে, যারা গুরুজন, যারা আমাদের শিক্ষাগুরু বা আমাদেরকে যাদের করুণায় আমরা এই ভক্তি জীবনে এগিয়ে যাচ্ছি, তাদেরকে ওভারটেক না করি, অতিক্রম না করি। তাদের করুণা নিয়েই যেন আমরা আমাদের ভক্তি জীবনকে সুসমৃদ্ধ করতে পারি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা নবম অধ্যায় পর্যন্ত সমাপ্ত করলাম। কালকে দশম অধ্যায় থেকে পাঠ হবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তমণ্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ।